তুমি কি চাইলে? আমার একমাত্র মা বলা পাখি, আমার একমাত্র নয়নের মণি কুবের, কুবের ছাড়া আমাকে মা বলে ডাকার মতো আর কেউ নেই। ভাগো, এই জগতে যদি সত্যি কোনো মা মায়ের মতো মা হয়ে থাকে, যদি সে মায়ের 5 সন্তানও থাকে, পারবে একটাকে অন্য কাউকে দিয়ে দিতে? কি গো মা, পারবে? আমার তো একটাই সন্তান। তুমি আমাকে কথা দিয়েছো মা। না, তুমি তো পুরুষ, তুমি বুঝবে না। একজন নারী হয়ে নারী রূপে বেঁচে থাকতে যদি সন্তান কোলে ছাড়া হয়ে যায়, সে যে কত বড় যন্ত্রণা, সে যে কত বড় ব্যথা, সেটা তুমি বুঝবে না। দেখো দেখো, আশেপাশে ঘুরে দেখো, একজন মায়ের কতগুলো করে সন্তান। যাও না, যাও, তাদের ঘর থেকে একটাকে নিয়ে যাও, আমার একমাত্র কুবেরকে নিয়ে যাও। মা, তুমি কুবেরকে দান করে দিলে তুমি শুধু কুবেরের মা নয়, সারা জগৎবাসীর মা হতে পারবে। প্রয়োজন নেই, চাই না, আমি সারা জগৎবাসীর মা হতে চাই। আমি চাই না মহৎ মা হতে, আমি কুবেরের মা হয়ে সারা জীবন বাঁচতে চাই। আমাকে আমার কুবেরের মা হয়ে বাঁচতে দাও। মা, তুমি তোমার সন্তানকে বিদায় না দিলে আমি জগতের মঙ্গল করতে পারবো না। আমি পারবো না জগৎবাসীর দ্বারে দ্বারে গিয়ে নামের প্রচার করতে। মাগো, আমি তোমার কাছে তোমার কুবেরকে ভিক্ষা চাইছি। ও মা, তোমার কুবেরকে ভিক্ষা দাও। যেই না বলেছো মা, তোমার কুবেরকে ভিক্ষা দাও। আঁচল পেতে আজকে পদ্মাবতী মা চিৎকার করে কেঁদে বলছে, ওগো ঠাকুর, তোমার কাছে দানি নয়, আজকে মা হয়ে আমি তোমার কাছে আঁচল পেতে আমার মাতৃত্ব ভিক্ষা চাইছি, আমাকে ফিরিয়ে। ওহে কৃপা ওহে দয়া দয়াময়, ওহে করুণাময়, আমি কাঁদবো কেন? আমি কাঁদছি কেন? আরে, তুমি নিয়ে যাবে বললেই কি কুবের তোমার সঙ্গে যাবে না? যে ছেলেকে আমি জড়িয়ে না ধরলে ঘুম আসে না, যে ছেলেকে খাইয়ে না দিলে খেতে জানে না, সে ছেলে মাকে ছেড়ে কখনো যায়? কি গো মা, যাবে? আমার ছেলে যাবে না। আর যদি আমার কুবের না যায়, তুমি কি জোর করে নিয়ে যাবে? না, কুবের যদি যেতে না চায়, আমি জোর করে নিয়ে যাব না। তাহলে আমি বলছি, আমি কুবেরের মা হয়ে বলছি, কুবের তোমার সঙ্গে যাবে না, দেখে নিও। পাশে এসে দাঁড়িয়েছে কুবের। এই তো কুবের। কি রে? এই কুবের, হ্যাঁ এই তো কুবের এসেছে। এই বল, তুই আমাকে ছেড়ে যাবি? বল। এই বলে মা যেই না জড়িয়ে ধরেছে, তাড়াতাড়ি করে ছেলেটা করজোরে নেমে এলো মায়ের কোল থেকে। মা, বিদায় দাও। কুবের,
দেখে যাও, দেখো দেখো আমার ছেলে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, দেখে যাও। আমি আমার ছেলেকে ভালোবাসতে পারিনি। আমি মা হয়েছি, সন্তানকে গর্ভে ধরেছি, কিন্তু আমি মা হতে পারিনি। আমি আমার সন্তানকে ভালোবাসতে পারি। আমি যদি ভালোবাসতে পারতাম, আমার সন্তানকে যদি আমি ভালোবাসতে পারতাম, সে কি আমাকে ছেড়ে চলে যেতে পারত? সে কি আমাকে ফেলে চলে যেতে? না গো না, জীবনে বড় আক্ষেপ রয়ে যাবে কুবে, যখনই এটা মনে পড়বে আমার ছেলে আমাকে ছেড়ে চলে যেতে চায়। মা, মনে করে বলো না, তোমার মতো করে জগতে বুঝি কেউ কাউকে ভালোবাসতে পারে না? মাগো, ভেবে দেখো, জগতে এত মাছ আছে না, কতজন মা পারে গো কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে? জন্ম তো সব নারী দেয়, কতজন নারী কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পারে? মা তো সবাই হয়, গর্ভের সন্তান তো সবাই ধরে, কতজন পারে গর্ভের সন্তানকে কৃষ্ণ সেবায় দান করতে? বিদায় দিও না মা, আমায় আটকে রেখো না মা, বিদায় দাও, বিদায় দাও। বেশ, তুই যখন চলে যেতে চাইছিস, তোকে আমি বেঁধে রাখবো। তবে বাবা, একবার আমি কথা দিয়েছিলাম, যা চাইবে তাই দেব, জীবনে একবার কথা দিয়েছি, আর একবার কথা দিয়ে আমি আমার সব হারিয়ে ফেলেছি। আমি আবারও কথা দিচ্ছি, আমি তোকে আবারও কথা দিচ্ছি কুবে, বল তুই কি চাস? তুই যা চাইবি আমি তাই দেব, যা চাইবি আমি। শুধু বল কি চাই? মাগো, কি চাই জানো মা? তুমিও গোবিন্দের কাছে প্রার্থনা করো, আর আমিও করি, যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে, সেই জন্মেও যদি আমি মানুষ হয়ে আসতে পারি, যেন আবারও আমি তোমার গর্ভেই আসতে পারিনি। তাই গৌর হরি হরি হরি। যে মায়ের গর্ভে জন্ম নিলে জগৎ সেবা করা যায়, যে মায়ের গর্ভে জন্ম নিলে জগতের মঙ্গল করা যায়, সে মায়ের গর্ভে যেন আমি জন্ম জন্ম আসতে পারি। পিতার চরণে প্রণাম করে, মায়ের চরণে প্রণাম করে কুবের সন্ন্যাস ঠাকুরের হাত ধরে চলে যাচ্ছে। পেছন থেকে ডাকছে, ওরে কুবে, একবার শেষবারের মতো মা বলে না। জীবনে তো আর কোনোদিন তোর মুখ থেকে মা ডাক শুনতে পাবো না, শেষবারের মতো একবার মা বলে ডেকে যা কুবে। হে গোবিন্দ, হে দয়াময়, তুমি জানতে, তুমি যদি জানতে দিয়ে ধন কেড়ে নেবে, আমার কোল ভরিয়ে তুমি আবার যদি আমার কোল খালি করে নেবে, তুমি জানতে, বলো না কেন এ কোল তুমি ভরিয়েছিলে? দয়াময় বলো, এ তোমার কেমন মহিমা? দয়া কৃপাময়, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, তাই
তোমার লীলা দয়া এই কি তোমার লীলা এই কি তোমার লীলা দয়া এই কি তোমার লীলা তোমার লীলা দয়াল এই কি তোমার লীলা এই কি তোমার লীলা দয়াল এই কি তোমার লীলা একবারও এত চিৎকার এত আরতি এত চোখের জল মায়ের এত মনের ব্যথা ছেলেটা একবারও ঘুরেও দেখল না কেন মা হচ্ছে মায়া কৃষ্ণ সেবায় যেতে গেলে মায়া পিছু ডাকবে মায়া তোমাকে চাইবে তুমি মায়াকে চেয়ে ফেললে আর কৃষ্ণ সেবায় যাওয়া হবে না। সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে নানান তীর্থ ভ্রমণ করছে কুবের নানান তীর্থ ভ্রমণ করে বর্তমান ভীমা নদীর তীরে এসে কুবেরকে দাঁড় করালো সন্ন্যাসী ঠাকুর। কুবের বলো ঠাকুর যাও ওই নদীর জলে গিয়ে স্নান করে এসো। সন্ন্যাসী ঠাকুরের কথা মতো কুবের গিয়ে নদীর জলে ডুব দিয়ে এলো। যেই না ডুব দিয়ে এসে দাঁড়িয়েছে সন্ন্যাসী ঠাকুর কুবেরের শ্রুতি মূলে দিল কৃষ্ণ নাম। যেই না কৃষ্ণ নাম দিয়েছে এবার কি করতে হবে? কৃষ্ণ নাম দিলে কি করতে হয়? প্রণাম করতে হয়। প্রণাম করতে হবে। সন্ন্যাসী ঠাকুর সন্ন্যাসী ঠাকুর কোথায় গেলে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন ঠাকুর? আমার যে একা বড় ভয় করছে ঠাকুর। কুবের কে?
চিনতে পারছো না আমায়? সোনার ঠাকুর কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এই তো আমি, তোমার হৃদয় মাঝে, হৃদয় মাঝে। শোনো, আর তোমার ভয় পেলে চলবে না। তুমি একা নও, তোমার সঙ্গে সর্বদা আমি রয়েছি। তবে শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আমার নাম কুবের নয়, তবে আমার নাম কি? কি নামে চিনবে আমাকে জগৎ? তোমার নাম কি জানো? কি নাম আমার? আজ হতে তব না, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ। জীবের দারে দারে, কলির জীবের দারে দারে তুমি বিলাবে আনন্দ। কলির জীবের, কলির জীবের দারে দারে তুমি বিলাইবে আনন্দ। কি? আমি নিত্যানন্দ? আমার নাম নিত্যানন্দ? আমি যদি নিত্যানন্দ হই, আমি ব্রজের কে? বলরাম। আর আমি যদি ব্রজের বলরাম হয়ে থাকি, আমার সঙ্গে আমার ভাই কানাই কোথায়? কানাইকে ছাড়া তো বলরাম থাকতে পারে না। কানাই গেল কোথায়? ব্যাপারটা কিরকম হলো বুঝতে পারলেন? চলুন আরেকবার মনে করিয়ে দিই। বিশ্বরূপ বলরাম হয়েছিল দুটো ভাগ, তাই তো? বিশ্বরূপ আর আর কে? আর কুবের। বিশ্বরূপ আর কুবের। বিশ্বরূপ সন্ন্যাস নিল, নাম হলো শঙ্করারণ্যপুরী। সেই শঙ্করারণ্যপুরী বীরভূম জেলায় গিয়ে কুবেরকে নিয়ে এসে ভেমা নদীর তীরে কুবেরের শ্রুতি মূলে কৃষ্ণ নাম দিল। কারণ কৃষ্ণ নাম না দিলে দেহটা অপবিত্র, এক হতে পারছে না। যেই না কৃষ্ণ নাম দিল, দেহ পবিত্র হয়ে গেল। সেই বলরামের দুই ভাগ, 50-50 ভাগ হয়েছিল, আবার দুই দেহ এক হয়ে গেল। আর শঙ্করারণ্যপুরী কুবেরের দেহের মধ্যে প্রবেশ করে দুই দেহ এক হয়ে নাম হলো, কি নাম হলো? নিত্যানন্দ। বলি নিত্যানন্দ প্রভুকে, নিত্যানন্দ প্রভুকে, নিত্যানন্দ প্রভুকে। এবার নিত্যানন্দ প্রভু কাকে খুঁজছে? কাকে খুঁজছে গো? কানাইকে খুঁজছে। এইবার কানাই কানাই বলে সে একেবারে পাগল হয়ে গেল। নানান তীর্থ ভ্রমণ করছে। কানাই 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 কোথায়, কানাই কোথায়? নানান তীর্থ ভ্রমণ করতে করতে কোথায় এলো? এই মত যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। সর্বতীর্থ ঘুরে এল পূর্ণ মথুরা, পূর্ণ মথুরা। সর্বতীর্থ ঘুরে এলো পূর্ণ মথুরা, পূর্ণ মথুরা। ও মথুরাবাসিনী, মথুরাবাসিনী, ওমা একদল মেয়েরা, একদল মেয়েরা কি করেছে বাবা? যমুনায় জল আনতে যাচ্ছে, আর তাদেরকে নিতাই চাঁদ ডাকছে, ও মথুরাবাসিনী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাঁড়িয়ে পড়েছে। এইবার নিতাই চাঁদ সামনে গেছে, জিজ্ঞেস করবে বলে ভাইয়ের কথা। তাকে দেখে একটা মেয়ে আর একটা মেয়েকে খোঁচা দিয়ে বলছে, দেখ কি সুন্দর দেখতে। গুজুর গুজুর করছে। এই দাঁড়া দাঁড়া, কি বলে আগে জিজ্ঞেস কর। কি হলো ঠাকুর? তোমরা মথুরা আসেনি তো? হ্যাঁ, মথুরায় আমার ভাই কানাই কোথায় গো? যাকে বলেছিল কি সুন্দর দেখতে, সে আবার তার পাশের জনকে খোঁচা মেরে বলে, দেখতে সুন্দর হলে কি হবে বেটা পাগল? দেখতে ভালো নিয়ে কি হবে যদি তার মাথাই খারাপ? কিছু হবে?
পাগল বললি কেন? আরে পাগল বলবো না, কানাইকে খুঁজছে। আর একজন তখন আর একজনকে খোঁচা দিয়ে বলে, আরে দেখতে পাচ্ছিস না বাংলা থেকে এসেছে। হ্যাঁ, বাংলা থেকে গেছে তো, উত্তরপ্রদেশ। এইবার ব্রজবুলি ভাষা, তারা বলছে আরে দেখতে পাচ্ছিস না বাংলা থেকে এসেছে। তার মানে মনে হয় বাঁকে বিহারীর মন্দির যেতে চাইছে, বঙ্কু বিহারীকে দর্শন করতে যায়। বঙ্কু বিহারীকে দর্শন করতে এসেছে, কিন্তু বলতে পারছে না বঙ্কু বিহারী, তাই বলছে কানাই কোথায়। আমার মনে হয় বৃন্দাবন যেতে চাইছে, ভুল পথে চলে এসেছে, ওকে বৃন্দাবনের পথ দেখিয়ে দে। ঠাকুর, তোমার ভাই কানাই এই মথুরাই নেই, আছে বৃন্দাবনে। বৃন্দাবনে? হ্যাঁ গো, তুমি বৃন্দাবনে গেলে ভাই কানাইকে পাবে। ও তাই, আসি গো, বৃন্দাবনের পথে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে আমার নিতাই চাঁদ। কি গো মা, তোমরা বৃন্দাবনে যাবে নাকি? হ্যাঁ, যাবে তো? তা বৃন্দাবনে যে যাবে, কি করতে যাবে? কানাইকে খুঁজতে, কাজে যেতে হবে, এমনি এমনি গেলে হবে। আমার নিতাই চাঁদ একা একা তখন খুঁজেছে, এবার সবাই মিলে কৃষ্ণকে খুঁজবো। খুঁজবে তো? একসঙ্গে যাবো। এ ভাই, বলে দাও না বৃন্দাবন কোন পথে। জিজ্ঞেস করতে করতে এগিয়ে চলেছে আমার নিতাই চাঁদ, চলো আমরাও জিজ্ঞেস করতে করতে চলে যাব। গোঠেরা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, যেখানে শ্যামকুণ্ড আছে, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। বাঁশরি বাজায় মুরলি বাজায় মুরলি বাজায় বাঁশরি বাজায় গোরা দে বাঁশরি বাজায় মুরলি বাজায় গো রাধে মুরলি বাজায়
বড়দের থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে? বড়দের থেকে ছোটরা শেখে, তাই তো? এখানে মায়েরা দাদুরা বাবারা বড় না আমি বড়? মায়েরা দাদুরা বাবারা বড়, তাই তো? তো আমার ঠাম্মা দাদু মায়েরা বাবারা যদি বড় হয়, বড়দের থেকে ছোটরা শেখে। বড়রা যদি বসে বসে এইরকম করে, আমি কি করব? দেখো বাপু, বড়দের থেকে ছোটরা শেখে, তোমরাই শেখাচ্ছ আমাকে এইরকম করতে। আমা, সব দোকানে বিক্রি হলে বিক্রি না হলে লস হয়, একটা দোকান আছে বিক্রি না হলে লাভ হয়। কি দোকান? বিক্রি না হলে লাভ, রেশন দোকান। ওই দোকানটা আমাদের। যত মায়েরা কম চাইবে আমাদের লাভ। আরে রোজ পরিশ্রম হচ্ছে, কে চাই খাটতে? দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম করলেই যদি হয়ে যায়, এর থেকে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। এইবার দেখো তোমরা কি করবে। সবার হাতগুলো উঠে, আমারও উঠবে না হলে। গোঠে রাখা বলে দে না কোথায় কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ললিতা বিশাখায়ানি চতুর্শখী গান, নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখী গো, নিত্য সেবা করে তারা যুগল চরণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ, নিত্য সেবা করে তারা যুগল চরণ। তালে বন তমালে বন, এই তো তালে বন, দেখো তমালে বন আর নিধুবন। মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। ধনী হলো ধনী নাই গো। তোমালব আর মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। তাল বন তোমাল বন আর নিধুবন, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। গোঠে রাখা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আমার সবাই বৃন্দাবনে যাবে তো? একসাথে সবাই হাত তুলো দেখি। হ্যাঁ সবাই এদিকে উলু ধনী উলু ধনী উলু ধনী। তোরা আয় ওরে আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। আয় আয় আয়। আয় আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই এই বৃন্দাবনে। হরি বল হরি বল হরি বল। বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি 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 বল। এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই বৃন্দাবনে, এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই
সবাই বৃন্দাবনে এসেছো? কাজে লেগে পড়ো নাকি? কি কাজে নিয়ে এলাম? কৃষ্ণকে খুঁজতে। তো চারদিকে বসে আছেন সবাই, তো চার ভাগ হয়ে যাও। যারা আগে কৃষ্ণকে খুঁজে পাবে তারা অন্য টিমকে ফোন করে দেবে, সব এক জায়গায় গিয়ে হাজির হয়ে যাবে। সহজ হবে না? হ্যাঁ, আমা 84 কোষ বৃন্দাবন এত সোজা? হ্যাঁ, 84 কোষ বৃন্দাবন খুঁজছে, কোথায় ভাই কানাই কানাই কানাই। পুরো বৃন্দাবন ঘোরা হয়ে গেল, কানাইকে পাওয়া গেল না। অবশেষ গিরি গোবর্ধন পর্বতে উঠেছে আমার নিতাই চাঁদ, আর তুলেছে একটা বড় প্রস্তর খণ্ড হাতে। প্রস্তর খণ্ড মানে পাথরের টুকরো। ভাই, কতদিন হয়ে গেল আমি তোকে খুঁজছি। হ্যাঁ, তুই তো এলি না, আজ তোকে আমি ডাকবো। এই ডাক আমার শেষ ডাক। আমার ডাকে যদি তুই সাড়া না দিস, এই প্রস্তর খণ্ড মস্তকে আঘাত করি আমি প্রাণ ত্যাগ করে দেব। এখন তুমি পাথরে মাথা ঠোকো আর মাথায় পাথর ঠোকো, থাকলে তো আসবে কৃষ্ণ। কৃষ্ণ এখন কোথায় আছে গো? হ্যাঁ, কৃষ্ণ কোথায় আছে? নবদ্বীপে। তা বৃন্দাবনে কলিযুগ, বৃন্দাবনে ডাকলে কোথা থেকে পাবে? ডেকেছে, আসেনি। কথা যা আর কাজও তাই। ওই বড় প্রস্তর খণ্ড দিয়ে একেবারে মস্তকে আঘাত করতে যাবি, আর পেছন থেকে একজন এসে হাতটা, ও ঠাকুর, আহা করো কি করো কি করো কি। তুমি যদি এমন কাণ্ড করো, জগৎবাসী কি করবে? কে তুমি? এত বড় স্পর্ধা তোমার? তুমি আমার গায়ে স্পর্শ করো, তুমি আমার কাছে বাধা দাও। এত বড় স্পর্ধা, তুমি আমার হাত ধরেছো। উরি বাবারি, উরি বাবারি, উরি বাবারি। হ্যাঁ, এতরা? না 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 না, আমি তোমাকে চিনি না গো। তবে আমি তো তোমাকে চিনি না, তবে একটা সত্যি কথা কি জানো? নিত্যানন্দ চেনায় যারে, সেই তো চিনিতে পারে। সেই তো চিনিতে পারে। কি তুমি আমার নাম জানো? ওই যে বলেছে নিত্যানন্দ চেনায় যারে, সেই তো চিনিতে পারে। ভগবানকে চেনার সাধ্য কারো আছে মা, যদি তার কৃপা না হয়? আমা বলছে নিত্যানন্দ চেনাই যারে, সেই তো চিনিতে পারে। তুমি আমার নাম জানো, তার মানে তুমি আমাকে চেনো। কি গো, চেনো? নাম জানো মানে চেনো? ওই তোমার কৃপায় যতটুকু হয়েছে আর কি। তুমি আমাকে চেনো, তার মানে তুমি আমার ভাইকেও চেনো। হ্যাঁ চিনি। ও তাই নাকি? দাঁড়াও 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 দাঁড়াও, প্রস্তর খণ্ড ফেলে দিয়েছে। আসলে কি হয়েছে জানো? আমি তোমার ভাইকে খুব ভালোবাসি, আর ওই ভাইকে পাচ্ছিলাম না বলে না এমন কাণ্ড মাথাচ্ছিলাম। তুমি যখন আমার ভাইকে চেনো, বলো না আমার ভাই কোথায়? হ্যাঁ, আমার ভাইয়ের খোঁজ পেয়ে গেলে আমি আর কোনো ভুল কাজ করব না। তোমার ভাই এবে গৌর কান্তি ধরি বিহরে নদিয়াপুরে। গৌর কান্তি ধারণ করে নদিয়ায় বিহার করছে। নদিয়ায় গেলে তুমি তোমার ভাইকে পেয়ে যাবে। কতদিন পর ভাইয়ের ঠিকানা পেলাম। ভাইয়ের নামটা শুনেই হৃদয়টা শীতল হয়ে গেল। কিন্তু জানি না এখান থেকে নদিয়া যাব কত সময় লাগবে, তাই তো? পায়ে হেঁটে আসা কত সময় লাগবে। তা শোনো, ভাইকে তো এখন দেখতে পাবো না, তবে ভাইয়ের দুটো গুণের কথা বলবে, আমি গুণের কথা শুনে হৃদয়টা শীতল করব। ভাইয়ের গুণের কথা? আমার ভাইয়ের গুণের কথা কি গো? আচ্ছা, কি জানতে চাও বলো। এই যে আমার ভাইয়ের গায়ের রংটা না কিরকম? হ্যাঁ, কেমন গো কৃষ্ণের গায়ের রং? কালো। এমন কালো জগতে নাই যার চুলের রং আর
করা যায় না। দেখো দুঃখের কথা কি বলবো, আমাকে কত সুন্দর দেখতে না, আমার পাশে ওই কালোটাকে কেউ আমার ভাই বলে মানতেই চায় না। যাকেই বলি আমরা দুই ভাই, তারাই মুখের দিকে হাঁ করে তাকায়। স্বাভাবিক, একজন একেবারে ফর্সার, একজন একেবারে কালো, কেউ মানবে দুই ভাই? এত কালো না, বৃন্দাবনে তো নামই রেখে দিল কালুয়া। তা আমার ভাই কি এখন তো ক্রিম ট্রিম মেখে সব ফর্সা হয়ে গেছে, তা আমার ভাই কি একটু হয়নি কিছু, সেরকম কালোই রয়ে গেছে। ও তোমার কালো নিয়ে চিন্তা? শোনো, এই তোমার ভাই আর কালো নেই। কালো নেই, কি হয়েছে গো? কি হয়েছে জানো? কি হয়েছে গো? গৌর হয়েছে। গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে, ওই না ব্রজ ছিঁড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে, কালো কানাই এবার গৌর হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে, কালো কানাই এবার গৌর হয়েছে। আমার ভাই আর কালো নেই, কি মজা! কেউ আর আমার ভাইকে কালুয়া বলতে পারবে না। বেশ ভালোই হয়েছে। এই যে আর একটা কথা বলো না। কি কথা? আমার ভাই না বাঁকা, সত্যি অদ্ভুত বিষয়। ভগবানই বাঁকা, তাহলে ভক্তরা কিরকম হবে? এগো বাবা, যাদের দেশের রাজাই বাঁকা, তার প্রজারা কেমন হবে? বাঁকাই হবে। গন্ডগোলটা অন্য জায়গায়। ভগবানের দেহ বাঁকা আর ভক্তদের কি বাঁকা? যার দেহ বাঁকা তাকে নিয়ে তবু চলা যায়, যার মন বাঁকা তাকে নিয়ে চলা যায় কি মুশকিল। তোমার মতো কুচুটি আর কিপটে লোক পৃথিবীতে নেই, সেই বোঝে সে সংসারের কি জ্বালা। আর বাবা, যার দেহ বাঁকা সার্জারি করে সোজা করা যাবে, মন যার বাঁকা তাকে সোজা করা সার্জারি এখনো বের হয়নি। হরি বল, হরি বল। মা তা বলি, সেরকম কি বাঁকাই রয়ে গেছে? এতটুকু কি একটু সোজা টোজা হয়নি? না পরিবর্তন হয়নি ভাইয়ের? না না না, তোমার ভাই একটু কি আর এতটুকুও বাঁকা। সত্যি কি হয়েছে গো? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, ওই না ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ও মা, আর একটা কথা জিজ্ঞেস করব? করবো না থাকবে? হ্যাঁ জিজ্ঞেস করুন। থাক না, অনেক রাত হয়ে গেছে। জিজ্ঞেস করব? ঠিক তো? ঠিক বলছো তো? জিজ্ঞেস করবো তো? জিজ্ঞেস করবো। তোমরা সবাই শুনছো না, এই জন্য জিজ্ঞেস করবো না। কানে চাপা দাও, তাহলে জিজ্ঞেস করবো। লক্ষ্মী মেয়ে দেখেছো, কানে চাপা দাও বলতেই কিন্তু চাপা দিয়ে দিয়েছে। সত্যি লক্ষ্মী মেয়ে। আমার কানে চাপা দাও। হরি বল, হরি বল, হরি বল। শুনবে তোমরা? না, এটা কাউকে শোনানো যাবে না, আমি বলবো না। আচ্ছা, কানে কানে বলবো, ঠিক আছে। এই একটু কাছে এসো তো, কাছে এসো। কাছে টেনে নিয়ে কানে কানে বলছি। করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। করে কিনা। তখন থেকে শুধু করে কিনা, করে কিনা, করে কিনা, কি করে কিনা বলতে হয় তো। কি করে বলবো? সবাই শুনছে তো? আস্তে আস্তে বলে দাও। সবাই চোখ বন্ধ করে আছে। বললাম সবাই শুনছে, বলে সবাই চোখ বন্ধ করে আছে। আরে কানের কাছে মুখটা ঠেকিয়ে বলো না। আচ্ছা আচ্ছা, এই যে আরেকটু কাছে এসো। একদম কাছে টেনে গলা জড়িয়ে ধরে কানে কানে বলছে। করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। করে কিনা। সেই এক তখন থেকে করে কিনা, করে কিনা, করে কিনা। ঘরে ঘরে চুরি করে কিনা। ঘরে ঘরে চুরি করে কিনা।
ঘরে ঘরে চুরি করে কিনা ঘরে ঘরে চুরি করে কিনা রোজে যেমন করতো তেমন ঘরে ঘরে চুরি করে কিনা রোজ যেমন নদী হয় তেমন ঘরে ঘরে চুরি করে কিনা বোঝে যেমন নদী তেমন ঘরে ঘরে চুরি করে কিনা রোজ যেমন নদী হয় তেমন ঘরে ঘরে চুরি করে কিনা ও এই কথা বাবা, তুমি যা আমার ঘাড় ধরে টানাটানি করছিলে ঘাড়টা ভেঙেই যেত। না জানি কি নাই কি বলবে। তা তোমার ভাই যে চোর সেটা কে না জানে? তবে দেখো কৃষ্ণ চোর তোমরা জানো তো? তাহলে সবাই জানে তা লুকোচুরি করছে। দুঃখের কথা কি বলবো তোমাকে, সবাই জানে বলেই তো লুকোচ্ছি, না জানলে কি আর লুকোতাম? হ্যাঁ গো, একে পাগল বলবে না তো কি বলবে? বলে সবাই জানে বলেই তো লুকোচ্ছি, যা না জানলে কি আর লুকোতাম? হরি বল হরি বল। তা আমরা যেটা জানে না সেটাকে লুকোই, সবাই যেটা জানে সেটা লুকোচুরি করার কি আছে, তাই তো? বলে ওগো তুমি বুঝবে না, এটা বৃন্দাবন। এই বৃন্দাবনে শুধু যদি ভাই চুরি করতো বেঁচে যেতাম। চুরি তো করেছে, যাদের ঘরে চুরি করেছে, যতগুলো ভাঁড় থেকে নবনী খেয়েছে সবগুলো। কতই উৎপাত করেছে এই ঘরে। আর তখন ভাই ছিল, ভাইয়ের খুব তীক্ষ্ণ বুদ্ধি ছিল, এদিক দিয়ে ওদিক দিয়ে ছুটে পালিয়ে যেতাম। এখন যাদের ভাঁড় ভেঙেছে তারা যদি জানতে পারে যে তারই দাদা আমি, ক্ষতিপূরণ কার থেকে নেবে? আমার তো কিছুই নেই, এখন তো আবার ছুটে পালানোর জন্য ভাইও নেই, তো কি করব? লুকিয়ে বলবো না? ও তোমার এখন কি চিন্তা ভাবনা? বলে আমার এখন চিন্তা হচ্ছে বয়সটা তো বেড়েছে, তা তখন নয় চুরি করে ছোটাছুটি করতাম, ভাইয়ের কাছে গেলে কি এখনো চুরি করে লোকের মার খেতে হবে? বলেন না 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 না, ওই ভয় করো না ঠাকুর, তোমার ভাই আর চোর নেই। কি ও কৃষ্ণ চোর ছিল, গৌরহরি চোর আছে? নেই তো। বলে না না, তোমার ভাই আর চোর নেই। কি হয়েছে গো ভাই? তোমার ভাই এখন সাধু হয়েছে। সাধু হয়েছে, সাধু হয়েছে সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে। তোরা কানাই আমার সাধু হয়েছে, ওই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। তাই কানুর সঙ্গ পেয়ে তোরা কানাই সাধু হয়েছে, রাই সাধুর সঙ্গ পেয়ে তোরা কানাই সাধু হয়েছে। রাধারানী তো সাধু, আর রাধারানীর সঙ্গে দেহটা মিলে গিয়ে সেও হয়ে গেছে সাধু। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, আহা, চোরের কি আর চুরি করার স্বভাব চলে যায়? হ্যাঁ গো, চলে যায়? চলে যায় না? তা কৃষ্ণ চোর ছিল, গৌরহরি চোর আছে? চোর নেই। ব্রজে করত ব্রজ গোপীর নবনী চুরি আর বসন চুরি, কলিযুগে গৌর হয়ে সে করে ভক্ত জনার হৃদয় চুরি। নিতাই গৌর হরি 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 বল। ঠাকুর তুমি আর দেরি করো না, তোমার ভাইও তোমার জন্য কাঁদছে, তাড়াতাড়ি তুমি যাও। নদিয়ায় গেলে, কথা দিলাম, তুমি নদিয়ায় গেলে তোমার ভাইকে পেয়ে যাবে। তো নিতাই চাঁদ বিদায় নিয়ে নদিয়ায় চলছে। এখন আমাদের একটা প্রশ্ন আছে, প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। কি প্রশ্ন? যে নিতাই চাঁদকে কেউ পাগল বলল, কেউ সুন্দর বলল, কিন্তু কেউ চিনতে পারলো না কে এই ব্যক্তি যে এত কিছু খবর নিয়ে বৃন্দাবনে বসে আছে। কে জানতে হবে তো? মহাপ্রভুর দীক্ষা গুরুর নাম কি? গৌরহরির দীক্ষা গুরুর নাম কি গো? কেশব ভারতী মহাশয় সন্ন্যাস মন্ত্র দিয়েছিলেন বর্ধমান জেলার কাটোয়ায় 1431 শতাব্দে, 24 বছর বয়স সন্ন্যাস মন্ত্র নিয়েছিল, দীক্ষা নয়। দীক্ষা কার কাছে নিয়েছিল? ঈশ্বরপুরী গোস্বামী। আর ঈশ্বরপুরী গোস্বামীর দীক্ষা গুরু শ্রীল মাধবেন্দ্রপুরী গোস্বামী। আজকে সেই বৃন্দাবনে মাধবেন্দ্রপুরী গোস্বামীর সঙ্গে হলো সাক্ষাৎ। তার কাছ থেকে অনুমতি নিয়ে নিতাই চাঁদ কোথায় যাচ্ছে গো? কোথায় যাচ্ছে? নবদ্বীপে। ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে নবদ্বীপে। জগ জন তারণ কারণ ধার। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। জগজন তারণ
নন্দ রায় আনন্দ কান্ত শ্রী নিত্যানন্দ নাম আনন্দ কান্ত শ্রী নিত্যানন্দ রায় আনন্দ কান্ত শ্রী নিত্যানন্দ নাম জগজন কারণ কারণ রায় জগজন কারণ কারণ ধাম জগজন কারণ কারণ ধাম নদিয়া শ্রীধা নবদ্বীপ কল কল রব শব্দে কল কল রবে বয়ে চলেছে সুরধ্বনি গঙ্গা। গঙ্গার তীরে এসে দাঁড়ালো নিতাই চাঁদ। আজ আমি ভীষণ কি ক্লান্ত। যখন এসে নদিয়ায় পৌঁছলো তখন কিরকম অবস্থা, চারিদিক অন্ধকার, মানে ভোর হওয়ার আগে। চিন্তা করছে নদিয়াটা এত বড়, কোন দিক থেকে শুরু করব খোঁজাটা। না, আজকে তো আমি ক্লান্ত, আমি সুরধ্বনি গঙ্গার তীরেই বসে থাকবো। এখন বাড়িতে বাড়িতে সব জল পৌঁছে গেছে তো, আসবে আসবে। কিন্তু বাবা তখনকার দিনে খেতে হলে নদীর জল, স্নান করতে হলে নদীতে, রান্নার জল আনতে হলে নদীতে, তা সবাইকে আসতে হবে সুরধ্বনি গঙ্গায়। গঙ্গার পারে যদি বসে থাকি সবাই আসবে, আর একে একে জিজ্ঞেস করলে কেউ না কেউ খোঁজ দিতেও পারে। সুরধ্বনি গঙ্গার তীরে বসে আছে। দেখতে দেখতে কিছুটা ভোরের আলো ফুটেছে। যেই না কিছুটা ভোরের আলো ফুটেছে, কি দেখা যাচ্ছে গো মা? শ্রীখোল বাজছে, করতাল বাজছে, আর শ্রীখোল করতাল সহযোগে একদল ভক্ত নাম গাইতে গাইতে সুরধ্বনি গঙ্গায় প্রভাতকালে স্নানে আসছে। তারা সবাই মিলে গাইছে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয়, যার নাম রাধা। রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধেশ্যাম, আগে রাধা রানী তারপর কৃষ্ণ। কিন্তু কলিযুগে এমন এক দয়ালকে আমরা পেয়েছি, যাকে ডাকলে রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায়। সে কে গো? কে? গোবিন্দের গো আর রাধা রানীর রাতা নিয়ে হলো গোরা। তা আমরা একজনকে ডাকবো কেন, দুজনকে ডাকবো তো। সবাই মিলে কি গাইবো গো? দাও করতালি দাও। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ লহ ভজ গৌরাঙ্গ। যে জন গৌরাঙ্গ ভজে জানে রে, যে জন গো ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ
জন আমার হায় ও গো সে জন দয়া সে জন আমার ও গো সে জন আমার আমি হই তার রে ভজগরাম তাই গৌর হরি 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 গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নাম গাইতে গাইতে আসছে। আমি কিন্তু আগেই বলেছি বাবা তখনও ভোরের আলো ফোটেনি, কিছুটা অন্ধকার। আর নিতাই চাঁদ ছুটে গিয়ে ওই দলের মধ্যে একজনকে জড়িয়ে ধরেছে। এখন হঠাৎ করে কেউ অচেনা তোমাকে জড়িয়ে ধরলে তুমি কি করবে? আরে কে কে তুমি? রেগে গেছে। কে এবার যেই না বদল পানে তাকিয়েছে, অবাক রূপ দর্শন করে চেতনা। কে তুমি? আমি কে তুমি জানা কি করবে? তুমি কে? আমি, আমার নাম নন্দন আচার্য। ও তুমি এই নদিয়ায় থাকো? হ্যাঁ। তুমি আমার ভাই কানাইকে চেনো? যেই না বলেছে ভাই কানাইকে চেনো, নন্দনের আর এক মুহূর্ত বুঝতে দেরি হলো না, এই ব্রজের বলরাম আমার গৌর হরির দাদা। হ্যাঁ চিনি। চিনো? হ্যাঁ। দেখা করিয়ে দেবে? আমার ভাইয়ের সঙ্গে আমার দেখা করিয়ে দেবে? বলো না। বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরেছে নন্দনকে। আহা, হ্যাঁ দেখা করিয়ে দেব। দেখা করিয়ে দেবে? বলো বলো কখন দেখা করাবে বলো। মনে মনে নন্দন চিন্তা করছে, ও বাবা, নন্দন বা যে সমস্ত ভক্তমণ্ডলী স্নান করতে এসেছে তাদের কাজটা একটু দেখে নেব। গঙ্গায় স্নান করবে, যে যার বাড়ি চলে যাবে। বাড়িতে গিয়ে গোবিন্দকে সেবা দেবে, তুলসী তলায় জল প্রদান করে আসবে গৌর হরির বাড়িতে। গৌর হরির বাড়ি থেকে সবাই বেরোবে। কোথায় বেরোবে? নগর ভবনে। তার মানে খুব বেশি হলে আর ঘন্টা খানেকের মধ্যেই ভাই কানাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে। নন্দন চিন্তা করলো না। কি হলো? কি চিন্তা করছো? তোমার ভাইয়ের সঙ্গে কি আমার রোজ দেখা হয়? হ্যাঁ গো, ভক্তরা মিথ্যে কথা বলে। তাহলে নন্দন মিথ্যে কথা বলছে কেন? রোজ দেখা হয় তোমার ভাইয়ের সঙ্গে? হ্যাঁ, একটা কাজ করতে পারো, তুমি আমার ঘরে গিয়ে থাকতে পারো। চলো গিয়ে থাকবে, আমি তোমার ভাইকে খবর পাঠালে তোমাকে সে নিয়ে চলে যাবে। মনে মনে চিন্তা করছে নন্দন, ওগো দয়াল, যদি বলে দিই এক্ষুনি দেখা হবে, তুমি তো চলে যাবে, তোমাকে তো আর ঘরে নিয়ে গিয়ে সেবা করতে পারবো না। আর মিথ্যে কথা বলে নরকে যদি যেতে হয় তোমাকে একটু সেবা দেওয়ার জন্য, আমি তাতেও যেতে রাজি। তবু দয়ালকে তো একটু সেবা দিতে পারবো, একটু কাছে পাবো, এতেই আমার শান্তি। কিন্তু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে তোমার বাড়িতে গেলে তুমি দেখা করিয়ে দেবে তো? দেব। কিন্তু দাঁড়াও, তোমাকে যে আমি তোমার ভাইয়ের সঙ্গে দেখা করিয়ে দেব, আমি কি পাবো? বাবা, একটু দেখা করিয়ে দেবে, তার জন্য আবার কি পাবো? হ্যাঁ, এমনি এমনি দেখা করাবো নাকি? কি চাও? কথা দাও। কি চাও? কথা দাও। কি কথা? যতদিন না তুমি তোমার ভাইকে খুঁজে পাচ্ছ, আমার ঘর তুমি ছাড়তে পারবে না। হ্যাঁ গো, যদি আমি দাদাকে বেঁধে রাখি, ভাইকে আসতে হবে। আর দাদা ভাইয়ের প্রথম দেখাটাই আমার ঘরেই হবে। বুদ্ধি দেখেছো ভক্তের? কত দুধ দিয়ে ভাবে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে, চলো। আরে ছাড়ো, স্নানটা তো করতে দাও। নন্দন স্নান করে ভক্তদেরকে বললো, তোমরা আজকে গৌর হরির কাছে যাও, আমি যাব না। নিয়ে এলো নিতাই চাঁদকে ঘরে। প্রতিদিন নন্দন ভিক্ষায় বেরোতে শুরু করলো। ভিক্ষা করে নিয়ে এসে গোবিন্দের সেবা, নিতাই চাঁদের সেবা, নিজের সেবা।
দিন ভালোই চলে যায়, কিন্তু গৌর হরিকে আর খবর দিল না। গৌর হরিকে খবর দিলেই তো এসে নিয়ে চলে যাবে, ভালোই আছি থাকি না। একদিন প্রভাতকালে গৌর হরি উঠে বলছেন, ভক্তগণ আজকে আমরা নগর ভ্রমণে যাব না। কেন গৌর হরি? আমি স্বপ্নে দর্শন করেছি নদিয়ায় এক মহাপুরুষের আবির্ভাব ঘটেছে। তোমরা কি কেউ জানো সে কোথায় আছে? একজন হাত তুলেছে। দয়াল, মহাপুরুষ নাকি বলতে পারবো না, তবে একখানা পাগল নদিয়ায় এসেছে। পাগল? হ্যাঁ গো, পাগল হলে কি হবে ঠাকুর, তাকে দেখতে ভারী খাসা। হ্যাঁ, তাকে দেখলেই হৃদয়টা জুড়িয়ে যাবে। পাগল বলছো কেন তাহলে? আরে পাগল বলবো না, সে পথে পথে ঘোরে আর বলে, যাকে পাই তাকেই ধরে বলে আমার ভাই কানাই কোথায়। পাগল বলবো না? কোথায় আছে সে? নন্দনের বাড়িতে। তবে গৌর হরি অদ্ভুত একটা বিষয়, যেদিন থেকে ওই পাগলটা নদিয়ায় এসেছে, নন্দন আর তোমার কাছে আসে না। কি? চলো সবাই নন্দনের বাড়ি। দল বল নিয়ে গৌর হরি এসে হাজির নন্দনের বাড়ি। আর নন্দন গৌর হরিকে দেখে চিৎকার ফেলে দিয়েছে, ওগো কে কোথায় আছো দেখে যাও, আমার ঘরে গৌর হরি এসেছে, আমার কি আনন্দ দেখে যাও। এই দাঁড়াও, শান্ত হও। তোমার কি দরকার? তুমি আমায় ডাকতে পারতে, তুমি কষ্ট করে আসতে গেলে কেন দয়াময়? শোনো, তোমার বাড়িতে কোনো অতিথি এসেছে? না 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 না, অতিথি নয়, আমি তো চিনি না। ওই পথে পথে ঘুরছিল, ইয়ার বলছিল কানাই কোথায়, তাই নিয়ে সে ঘরে রেখেছি, আশ্রয় দিয়েছি। তুমি দেখা করবে? হ্যাঁ। কোথায় আছে সে? ওই যে যাও, ওই ঘরের মধ্যে আছে, যাও। ঘরের মধ্যে প্রবেশ করছে গৌর হরি আর বলছে, শোনো, আমি যতক্ষণ না বাইরে আসছি কেউ যেন না প্রবেশ করে, কেউ প্রবেশ করবে না, মনে থাকবে। নন্দন তুমি দাঁড়িয়ে হও, এমনকি তুমিও প্রবেশ করবে না। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও, কেউ প্রবেশ করবে না, আমি দাঁড়িয়ে রইলাম। নন্দন দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে, আর ঘরের মধ্যে প্রবেশ করে গৌর হরি দরজাটা বন্ধ করে দিয়েছে। দাদা? কে দাদা? কার দাদা? আমি তোমার দাদা নই, আমি আমার ভাই কানাইয়ের দাদা। দাদা গৌর হরিকে চিনতে পারছে না। বুঝতে পারলেন গৌর হরি, শ্রীকৃষ্ণ অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিল। ভাই, আমার ভাই কানাই। চুপ! দাদার মুখটা চেপে ধরেছে। ওই কানাই নামে আমাকে আর কোনোদিন দেখো না। কেন? সবাই জানে আমি সাধারণ মানুষ, আমি ভগবান নয়, আমি ভক্ত রূপে, আমি গৌর রূপে, আমি নিমাই রূপে এসেছি এই নদিয়ায়। তুমি যেন আবার কানাই টানাই বলে ডেকে ফেলো না, এই পরিচয় গোপন আছে। ও তাহলে আমি একটা কথা বলি, শোন। আমি যে ব্রজের বলরাম, না না কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি যে সেই ব্রজের বলাই 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 কেউ জানে না, সবাই জানে পাগলা নিতাই ব্রজের বলাই কেউ জানে না, সবাই জানে পাগলা নিতাই ব্রজের বলাই কেউ জানে না, সবাই জানে পাগলা নিতাই ব্রজের বলাই কেউ জানে না, সবাই জানে পাগলা নিতাই ব্রজের বলাই কেউ জানে না। তা তোমারও যখন তুমি যে বলাই কেউ জানে না, আমিও কানাই বলে কেউ জানে না, এই পরিচয়টা এখানে চাপা থাক। হ্যাঁ, আর এর বাইরে যেন না বেরোই, বাইরে যেন না কেউ জানতে পারে। চলো বাইরে চলো, ভক্তরা অপেক্ষা করছে, তোমার পরিচয় করিয়ে দেবো, চলো। এইবার দুই ভাই দরজা খুলে বাইরে এসেছে, আর দেখছে নন্দন কান পেতে সব শুনছে। নন্দন, এত বড় স্পর্ধা তোমার, আমি না তোমাকে নিষেধ করলাম? ও গৌর হরি, এত রাগ করছো কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি আবার আমাকে জিজ্ঞেস করছো কি হয়েছে? তোমাকে না নিষেধ করলাম? হ্যাঁ নিষেধ করেছো, যতক্ষণ না তুমি বাইরে আসো কেউ যেন না প্রবেশ করে, এমনকি আমিও না। প্রবেশ করতে নিষেধ করেছো, শুনতে তো নিষেধ করনি। তাই গৌর হরি 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 হরি। আমি না সব শুনে ফেলেছি।
সব শুনে ফেলেছো মানে? কি শুনেছো তুমি? কি শুনেছি জানো? তুমি ব্রজের বাঁকা শাক, এই যে তুমি ব্রজের বাঁকা শাক, আর এই তো নবদ্বীপরা, তুমি ব্রজের বাঁকা চাঁদ, এই তো নবদ্বীপরায়। তুমি বোঝের বাঁকা চাঁদ, এই তো নবদ্বীপরায়। তুমি ব্রজের বাঁকা চাঁদ, এই তো নবদ্বীপরায়। কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে। কানাই বলাই নদিয়ায় এসেছে। কানাই বলাই নদিয়ায় এসেছে। তারাই তো এসেছে, তারাই তো এসেছে। তারাই তো এসেছে। তারাই তো এসেছে। রোজের কানাই বলাই তারাই তো এসেছে, রোজের কানে বলাই তারাই তো এসেছে। রোজের কানাই বলাই এবে হলো গৌর নিতাই, রোজের কানাই বলাই এবে হলো গৌর নিতাই, গৌর হরি 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 বল। রোজের কানে বলাই এবে হলো গৌর নিতাই, রোজের কানে বলাই এবে হলো গৌর নিতাই। তারাই তো এসেছে। তারাই তো এসেছে। তারাই তো এসেছে। গৌর হরির দাদা ফিরে এসেছে, গৌর হরির দাদা ফিরে এসেছে, গৌর হরির দাদা ফিরে এসেছে। সারা নদিয়ায় খবর ছড়িয়ে গেল। আচ্ছা, এবার মায়েরা একটু চিন্তা করে বলুন তো, গৌর হরির দাদার নাম প্রথমে কি ছিল? বিশ্বরূপ। আপনি লীলা আস্বাদন করলেন, এত কিছু ঘটনা ঘটেছে আপনি জানলেন, কিন্তু বাবা বিশ্বরূপ কার সন্তান? সচি মায়ের। যেই না শুনেছে গৌর হরির দাদা ফিরে এসেছে, মুহূর্তের মধ্যে সচি মায়ের মনে পড়ে গেল আমার হারিয়ে যাওয়া ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। আমার ছেলে এত বছর পর আমার কোলে ফিরে এসেছে। পাগলের মতো সচি মা ছুটতে ছুটতে আসে, কই কই হারিয়ে যাওয়া ছেলে কই? দেখছে অপরূপ দীর্ঘ দেহ দাঁড়িয়ে আছে আমার নিতাই চাঁদ। বাবা, আমাকে ছেড়ে তুই চলে গেলি, তোর ভাইকে তুই ফেলে রেখে যেতে পারলি? মা, চলে কোথায় গেলাম? এই তো ফিরে এলাম। তোর ভাইকে ছেড়ে আর যাবি না তো? তোর ভাইয়ের তুই ছাড়া কি আছে বল? আমি তো আজ আছি, কাল নেই, সময় তো হয়ে এসেছে। কথা দিচ্ছি মা, আমি আর ভাইকে ছেড়ে কোথাও যাব না। মায়ের দুটো চোখে জল আর নিতাই চাঁদকে বুকে জড়িয়ে ধরেছে মা। গৌর হরি পাশ থেকে বলছে, ও পুরনো হারিয়ে যাওয়া ছেলে ফিরে এসেছে। এইবার ভালোবাসাটা কোন দিকে যাবে? সব সেই দিকে চলে যাবে। আমি এখন বাদ পড়ে যাব। আরে আরে না না না, তোরা দুইজন আমার দুই নয়নের মনি। আজকে নন্দন আচার্যের ঘরে সচি মা বসলেন, সচি মায়ের কোলের এক পাশে বসেছে নিতাই চাঁদ, আর এক পাশে বসলেন গৌর চাঁদ। এই প্রথম, এত বছর নয়, জন্ম থেকে নয়, এই প্রথম নন্দন আচার্যের ঘরে নিতাই গৌর প্রথম একত্রিত হলো। আসুন আমরাও যুগল দর্শন করি। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। ওই না ভক্ত